সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে স্ত্রী সন্তানসহ স্বজনরা অবৈধভাবে গড়েছেন সম্পদের পাহাড়। গত ৫ বছর আগেও ঋণের দায়ে যারা পালিয়ে বেড়াতেন, আজ তাদের এত সম্পদ জনমনে জন্ম দিয়েছে নানা প্রশ্নে। জাকিরের মন্ত্রিত্ব থাকাকালে তার ছোট ভাই মুস্তাফিজুর রহমান রবিন ছিলেন এলাকার স্বঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী। তার কথায় চলত থানা ও উপজেলায় সব অফিস আদালত। রবিনের ছোট ভাই মাসুম ছিলেন ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের হোতা। রৌমারীর ডিসি সড়কসহ সব স্থাপনায় তিনি ব্রহ্মপুত্রের পার কেটে কোটি কোটি ফুট বালু সরবরাহ করতেন। ফলে ব্রহ্মপুত্রের ভাঙ্গনে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে গেছে। আরেক ছোট ভাই রাশেদ ছিলেন প্রতিমন্ত্রীর এপিএস। তিনি প্রাইমারি সেকশনের সব বদলি বাণিজ্য হস্তক্ষেপ করতেন, কামিয়েছেন কোটি কোটি টাকা। মন্ত্রীর স্ত্রী সুরাইয়া সুলতানা ছিলেন উপজেলা মহিলা লীগের সভানেত্রী। সে সুবাদে সব বিষয়ে তিনি হস্তক্ষেপ করতেন, যার মাধ্যমে তিনি অপকর্মগুলো করতেন। তার নাম আক্তার হাসান বাবু। তিনি প্রতিমন্ত্রীর চাচাতো ভাই। এই বাবুও কামিয়েছেন কোটি কোটি টাকা। কাবিডা সহ এমন প্রকল্পগুলো দেখতেন প্রতিমন্ত্রীর আরেক চাচাতো ভাই মুশিউর ওরফে ফসিউর। ৫ বছর আগে যাকে বাকিতে পণ্য দিত না দোকানদার, আজ তার রয়েছে বহুতল ভবন, গাড়ি ও কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। এছাড়া ছেলে সাফায়েত বিন জাকির ওরফে সৌরভ, মেয়ে সঞ্চয়ীর নামে রয়েছে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ও ব্যবসার শেয়ার। জাকিরের আরেক চাচাতো ভাই স্নিগ্ধ মণ্ডলের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী কাজ করত। এই বাহিনীতে সেলিম, আজম, নোবেল, সাব্বির, বিপ্লব, সাজেদুল, জুব্বার, গাউসেল, জিয়া, সিদ্দিক, শেখ ফরিদ সহ শতাধিক যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী ছিলেন। তারা প্রায় প্রতিদিনের জমি দখল, চাঁদাবাজি, মাদক, টেন্ডারবাজি সহ নানা কুকর্মে লিপ্ত থাকত। সিক্তর বড় ভাই শোয়েব আক্তার সোহাগ ছিল রৌমারী হাটের ইজারাদার। হাটে অতিরিক্ত টোল আদায় ও পুরনো পজিশন ভেঙে দিয়ে নতুন ব্যবসায়ীদের সে পজিশন ১.৫ থেকে ২ লাখ টাকা নিতেন। সিন্ডিকেটের মাধ্যমে তিনিও কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। প্রতিমন্ত্রী জাকিরের শ্যালক মাজিদুল, এনামুল ও শহীদুল কায়সার নামে এক ভাতিজা ছিলেন চিলমারি ত্রাস। ব্রহ্মপুত্রের বালু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন তারা। প্রতিমন্ত্রীর নাম ভাঙে তারাও জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ছিল সিদ্ধহস্ত। হ্যান্ড কোনো কাজ নেই তারা করেননি। গত ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে তারাও লাপাত্তা রয়েছে। জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা রৌমারী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এফডিডব্লিউ ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর হিসাবে দাঁতভাঙ্গা কমিউনিটি সেন্টারে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি উপজেলা কার্যালয়ে রয়েছেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জাকির হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি কর্মস্থলে হাজির হননি। স্বামীর এমপিত্বের প্রভাব খাটিয়ে হাজিরা খাতা আপডেট রেখে প্রতি মাসে বেতন উত্তোলন করেছেন তিনি। তার নামে রয়েছে লন্ডন, ঢাকা, রংপুর, কুড়িগ্রাম ও রৌমারীতে একাধিক বাড়ি। রয়েছে অডেল অর্থ সম্পদ ও বিলাসবহুল একাধিক গাড়ি। জাকির হোসেনের চাচাতো ভাই মুস্তাফিজুর রহমান রবিন ছিলেন এলাকার স্বঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী। উপজেলার সব বিষয়ে হস্তক্ষেপ ছিল তার। সে সময় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিজিএফ, ভিজিটি, টিআর, কাবিডার যত প্রকল্প কার্ডের নাম, রাজত্ব উন্নয়ন, ঠিকাদারিতে সিন্ডিকেট, এডিপি সহ যাবতীয় প্রকল্পের ভাগ বাটোয়ারা করতেন। প্রভাব খাটিয়ে করতেন ঠিকাদারি ব্যবসা। এতে বাড়ি, গাড়ি ও হোটেল সম্পদের মালিক হয়েছেন তিনি। বর্তমানে উপজেলা মডেল মসজিদ ও কয়েকটি ব্রিজের কাজ অসমাপ্ত রেখে লাপাত্তা হয়েছেন তিনি। রবিনের ছোট ভাই রাশেদুল ইসলাম রাশেদ ছিল প্রতিমন্ত্রীর এপিএস। একটি বেসরকারি ব্যাংকের ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। পরে জাকির হোসেন এমপি থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর রাশেদকে এপিএস হিসাবে নিয়োগ দেন। এরপর থেকে প্রতিমন্ত্রীর দোহাই দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অনুদান বরাদ্দ নিয়ে কাজ না করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। প্রাইমারি সেক্টরের সব বদলি বাণিজ্য তিনি পরিচালনা করেন। ঢাকার মিরপুরে তার রয়েছে 2টি ফ্ল্যাট, কোটি কোটি টাকার ব্যবসা ও ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে ব্রিজের কাজ না করে লাপাত্তা রয়েছেন তিনি। রবিনের আরেক ভাই মোয়াজ্জেম হোসেন মাসুম, প্রতিমন্ত্রী আরেক চাচা ভাই আক্তার হোসেন বাবু
ও মশিউর ওরফে ফসিউর রয়েছে অটেল সম্পদের মালিক। প্রতিমন্ত্রী জাকির ধরা খাওয়ার পরও তিনিও পালিয়ে রয়েছেন। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর প্রতিমন্ত্রীর গোটা পরিবার ও তার অনুসারীরা গা ঢাকা দিয়েছেন। একাধিকবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় সম্ভব হয়নি। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।